নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যেতে এবার সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের আমন্ত্রণ। তাদের আমন্ত্রণ করলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মৈত্র চৌধুরী। তিনি ইংরেজ বাজার বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুমার কেষ্টপুরে এদিন আমন্ত্রণ পত্র বিলি করেন। বিএসএফ জওয়ান এবং আধিকারিকদের আগামী 17 জানুয়ারি মালদা প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি অর্থাৎ মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধনের মুহূর্তে সাক্ষী থাকার আবেদন জানান। এই অনুষ্ঠান থেকে বন্দে ভারত স্লিপার ক্লাস আর বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই খতিয়ে দেখেছেন সেই প্রস্তুতি। মালদায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে পৌঁছেছেন। আগামী 17ই জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি আসছেন মালদাতে। তাই আজকে আমি ইংরেজ বাজারের বিধায়ক হিসাবে বিভিন্ন জায়গাতে ঘুরে মানুষকে, সাধারণ নাগরিক বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন সে প্রোগ্রামে যান। সেই সঙ্গে যারা সরকারি কাজ করেন এবং আমাদের এই যে এই বর্ডারে যারা সেন্ট্রি দাঁড়িয়ে রয়েছেন দিন রাত আমাদের রক্ষা করার জন্য, অবশ্যই তারা পরিষেবা দিচ্ছেন, সেবা দিচ্ছেন, তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। যদি সময় পান তাহলে ঘন্টা খানেকের জন্য ডিউটি বা পারমিশন নিয়ে তারা যদি মোদিজির সভায় আসতে চান তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। তাই আজকে বিওপি গুলোতে ঘোরা, আপনারা জানেন নির্ভয়াদি হিসাবে প্রতি সপ্তাহেই আমি এই বর্ডার রোড দিয়ে যাতায়াত করে দেখার চেষ্টা করি যে আমাদের যারা জওয়ান তারা কেমন আছেন, তাদের প্রতি একটা শ্রদ্ধা, সম্মান, দেশভক্তি, দেশপ্রেমের কথা বলা। এছাড়া আমাদের এই মালদা, মুর্শিদাবাদ, বারবার বলেছি যে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এই বক্তব্য উঠে এলো, যেখানে বিধায়ক কিন্তু ইতিমধ্যেই ব্যস্ত, প্রস্তুতি শেষ মুহূর্তে চলছে। সেখানে রেলমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে জানবো বিস্তারিত, তনুজের কাছে চলে যাবো আমরা। তনুজ, ঠিক 17ই জানুয়ারি একেবারে ঐতিহাসিক দিন হতে চলেছে মালদাবাসীর জন্য। প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত হবেন। বন্দে ভারত স্লিপার কোচ, সেই সঙ্গে বেঙ্গালুরু এক্সপ্রেস সেখান থেকে চালু হবে। ঠিক কতটা উৎসবমুখর পরিবেশ এবং নিরাপত্তার চাদরে কতটা মুড়ে ফেলা হয়েছে এলাকা, প্রস্তুতি কেমন চলছে জানাও। একেবারে এসা আগামীকাল প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। আর এই নিয়ে একেবারে মালদা যে টাউন স্টেশন একেবারে সাজিয়ে তোলা হয়েছে, আর নিরাপত্তাও জোরদার করা হয়েছে এমনটাই সেখানে দেখা যাচ্ছে। আর আর পাশাপাশি যে বিএসএফ যে যারা যেখানে ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী যেগুলো এলাকা সেখানে গিয়ে আমন্ত্রণ পত্র দিচ্ছেন বিজেপির বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। একেবারে বিএসএফ জওয়ানদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে যাতে সেখানে তারা আসেন। আর যে নরেন্দ্র মোদী যিনি দেশের প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেই বক্তব্য শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আর পাশাপাশি একেবারে প্রস্তুতি জোর জোর একেবারে জোর প্রস্তুতি চলছে একেবারে। আর ব্যাপক নিরাপত্তার চাদরে গোটা এলাকাকে মুড়ে ফেলা হয়েছে আর এমনটাই জানা যাচ্ছে। এইসা বেশ, ঠিক কি কি রয়েছে কর্মসূচি, কটার সময় ঠিক প্রধানমন্ত্রী আসবেন এবং তার কি কি কর্মসূচি রয়েছে, তিনি কোথায় গিয়ে উঠবেন, এই সমস্ত বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? একেবারে তিনি সেখানে পাল্টায় একটার সময় এসে পৌঁছবেন। আর পাশাপাশি সেখান থেকে যে যে 6টি ট্রেন বা উদ্বোধন করবেন। আর পাশাপাশি বন্দে ভারতের যে স্লিপার কোচ সেই স্লিপার কোচেরও উদ্বোধন করবেন। আরো যারা কচি কাচারা রয়েছে সেখানে তাদের সঙ্গেও সময় কাটাবেন এমনটাই জানা যাচ্ছে। বেশ, ইতিমধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে কতটা প্রস্তুতি দেখা যাচ্ছে, তারা নিজেরা কি করছেন এখন প্রধানমন্ত্রীকে বরণ করার উদ্দেশ্যে? ব্যাপক তাদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। আর প্রচুর নেতা কর্মীরা সেখানে বিজেপি নেতা কর্মীরা হাজির হবে। একেবারে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জেলা থেকে মানুষ আসবে। আর প্রচুর উৎসাহ দেখা যাচ্ছে আর উদ্দীপনাও আছে। আর বিজেপি কর্মীরা যেটা জানাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদার মাটিতে আসছেন আর কি বক্তব্য রাখেন এখান থেকে সেই বক্তব্য শোনার জন্য একেবারে আগ্রহী হয়ে আছেন এমনটাই বলছেন তারা। বেশ, অসংখ্য ধন্যবাদ। তনুজ জুড়ে গিয়েছিল আমাদের সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন রয়েছে আগামীকাল মালদার বুকে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 1টায় তিনি পৌঁছবেন। এরপরেই কিন্তু
একাধিক কর্মসূচি রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি যে বন্দে ভারতের যে স্লিপার কোচ, ভারতের মধ্যে প্রথম বন্দে ভারতের স্লিপার কোচ পেতে চলেছে বাংলা এবং অসম, সমগ্র নর্থ ইস্ট বাসীর জন্য কার্যত বলা চলে যে সুখবর, এবং প্রধানমন্ত্রীর হাত ধরে তার কিন্তু উদ্বোধন হতে চলেছে।